নমস্কার বন্ধুরা, লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কেননা আজকের আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু ডিএলএড ভার্সাস বিএডের যে ক্ল্যারিফিকেশান মামলাটি করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, সেই মামলাটির শুনানি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্ণব ঘোষ ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কেসটা রয়েছে ক্ল্যারিফিকেশান বিএড ভার্সাস ডিএলএড ক্ল্যারিফিকেশান মামলা, সেই মামলাটির শুনানি হতে চলেছে আজকের চিফ জাস্টিসের পক্ষ থেকে গঠন করা স্পেশাল বেঞ্চে, অর্থাৎ অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার যে ডিভিশন বেঞ্চ, যেটা গত 11ই আগস্ট 2023-এ বিএড ভার্সাস ডিএলএড মামলার উপর রায় প্রদান করেছিল। সেই বেঞ্চটা কিন্তু আবার নতুন করে গঠন করা হয়েছে চিফ জাস্টিসের পক্ষ থেকে, এবং সেই বেঞ্চে আজকের বিএড ভার্সাস ডিএলএড ক্ল্যারিফিকেশান মামলার শুনানি হতে চলেছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু খুবই এক্সাইটেড সবাই রয়েছে। তো চলো বিস্তারিতভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডায়েরি নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 39986, অর্ণব ঘোষ ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া। পেন্ডিং কেস এখনো পর্যন্ত রয়েছে। লিস্টেড ডেট দেখো 11/1/2024, অর্থাৎ আজকের কিন্তু এই কেসটার শুনানি হতে চলেছে অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে। আর এই বেঞ্চটা কিন্তু স্পেশালভাবে গঠন করা হয়েছে। কোর্ট নম্বর 5-এ এই কেসটা কিন্তু শুনানি হবে। ঠিক আছে, তো এই কেসটা শুনানি হবে 3টে, ঠিক আছে, 3টে নাগাদ কিন্তু এই কেসটার শুনানি হতে চলেছে। তো যারা লাইভ দেখতে চাও অবশ্যই তোমরা দেখতে পারো, এবং আমি চেষ্টা করব লাইভ ওখানে কি হচ্ছে সমস্ত কিছু আপডেট তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, এবারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, গতকাল অর্থাৎ 10 তারিখে কিন্তু আবারও একটা আইএ ফাইল হয়েছে এই কেসটার উপরে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এখানে দেখো, এই যে দেওয়া রয়েছে নম্বরটা দেওয়া রয়েছে, দেখো 7196/2024 ওয়াকালাতনামা অ্যান্ড মেমো অফ অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, ফাইল্ড বাই আকসাত শ্রীবাস্তব। ঠিক আছে, আর কবে ফাইল করা হয়েছে দেখো 10/1/2024। তো এই যে আইএ ফাইলটা করা হয়েছে, এটা কি কোনো প্রভাব ফেলবে? না বন্ধুরা, যেহেতু স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে, কোনো প্রভাব ফেলবে না আশা করছি। আর এই কেসটার শুনানি আজকের হবেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর দেখো কয়টা কেস মোটামুটি এরকমভাবে আইএ ফাইল করা হয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো, এই যে 27/9/2023-এ করা হয়েছিল, তারপরে হচ্ছে 25/11/2023-এ করা হয়েছিল, আবার গতকাল কিন্তু আবার একটা আইএ ফাইল করা হয়েছে। ক্লিয়ার? তো মোটামুটি আজকের এই কেসটার শুনানি হবে, এইটুকুই মোটামুটি একদম আপডেট। ঠিক আছে, তো গতকাল যে আইএ ফাইলটা করা হয়েছে সেটা কোনো প্রভাব ফেলবে না, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই। আজকের কিন্তু ফুলফিল বিষয় চলে আসবে, এবং আমরা আজকে জানতে পারবো 11,765টা শূন্য পদের উপরে বিএডরা থাকবে কিনা। ঠিক আছে, বিএডরা থাকবে কিনা, তো একটা সদুত্তর অবশ্যই পাবো। তো দেখা যাক কী আপডেট আসে, অবশ্যই জানার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।